सांसें रुकी है कोई हमें पुकारे अनजाने राहें थामे हैं पर हम ही नहीं हमारे। আজকে আমি শেয়ার করব ঈদ শপিং ব্লগ। যারা শপিং করতে অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন স্কিপ না করে। তো আমি আমার খুব কাছের কিছু মানুষদের আমি ঈদের মধ্যে কিছু গিফট দিতে চাচ্ছিলাম। তো সেটার জন্য মনে মনে ভাবছিলাম কোন জায়গা থেকে সেই ছোট ছোট গিফটগুলো কিনলে ভালো হবে। তো পরে মনে হলো যে আড়ং বেস্ট হবে, আমি আড়ং থেকে কিছু গিফট কিনতে পারি। তো সেখানে চলে আসলাম আর কি। তো এখানে এসে আমি খুব সুন্দর সুন্দর কিছু শোপিস বলেন, মোমবাতি বলেন, এগুলো দেখতে পারছিলাম। খুবই মানে ভ্যারাইটিস ছিল এখানে, আর অনেক কালারের ছিল। আপনারা চাইলে যে কোনো অকেশনালি, যে কোনো বার্থডেতে কিন্তু এই মোমবাতিগুলো রাখতে পারেন ম্যাচিং করে আর কি, কালার ম্যাচিং করে। তো যাই হোক, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি কিন্তু আজকে তেমন একটা কেনাকাটা করব না আড়ং থেকে, যেহেতু ছোট ছোট গিফটগুলো কিনবো আর কি। তো সেগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন আইটেমগুলো দেওয়া যায়। তো আমি কিন্তু এখানে কিন্তু আইটেমগুলো আমি এখানে দেখাইনি আমি কোন কোন আইটেমগুলো নিয়েছি, যেহেতু আমি এখানে গিফট করব আর কি। তো তার জন্য আর কি দেখাইনি। তো যাই হোক, আমার কাছে এই বেতের ঝুড়িগুলো খুবই ভালো লাগছিল। আমি যেহেতু প্রিপারেশন নিয়ে আসিনি আমার বাসার জন্য কেনাকাটা করার জন্য, আমি অবশ্যই নেক্সট টাইম গিয়ে অবশ্যই কেনাকাটা করব। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমার ভিডিও যারা প্রথম থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে আমি আড়ং থেকে এর আগে 2-3টা বক্স নিয়েছিলাম। সেটাই যে এইখানে আছে আর কি, রেড কালারের যে বক্সটা আছে, এই রেড কালারের বক্সটা আমার আছে, রিং রাখার বক্সটা আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগে, তাদের কোয়ালিটি বিশেষ করে খুবই ভালো। তো আমি এখান থেকে কিছু মানে বক্স নিয়েছিলাম গিফট করার জন্য, ছোট ছোট বক্স। আমি মনে করি আড়ংয়ের কোয়ালিটি হিসেবে তাদের প্রাইসটা কিন্তু তেমন বেশি না। তো যাই হোক, আপনারা বাসায় সাজানোর জন্য কিন্তু এগুলো নিতে পারেন। আমিও কিছু নিয়েছি, খুবই কম দাম, এগুলো 100 টাকারও নিচে ছিল তাদের এগুলো আর কি, শোপিসগুলো। আমি কয়েকটা নিয়ে নিয়েছি আর কি। তো তাদের এই শোপিসগুলো বা তাদের আরও অনেক আইটেম আছে যেগুলো দেখলে কিন্তু মানে চোখ সরানো যাবে না, এত সুন্দর সুন্দর আইটেম ছিল। আর আমি শুধু রমজান মাসে আর কি, যখন রমজান মাস শুরু হয় তখন যে আমি ফার্স্ট থেকে যে কেনাকাটা করি, আমার কিন্তু একদম মানে চাঁদ রাত পর্যন্ত গিয়ে ঠেকে যায় আর কি। মানে 2-1 দিন পর পরে বাইরে বের হতে হয়, যেহেতু আমার ছেলে মেয়ের, তারপর আমার শ্বশুরবাড়ির, আমার বাবার বাড়ি অনেককে দিতে হয়, তার মধ্যে বন্ধুবান্ধব সার্কেল আর কি, তাদেরকেও গিফট করতে হয়। তো সব মিলিয়ে আর কি সারাটা মাসই চলে যায় আর কি, 2-1 দিন পর পর যাই। তো এখানে এই যে কী কী কিনেছিলাম সব কিছুই কিন্তু দেখাচ্ছে। এবার হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে শপিং মলে যাচ্ছিলাম আর কি। তাদের কিন্তু মানে অলরেডি কেনাকাটা শেষ। তো তাদেরকে এবার নিয়ে এসেছি জুতা কেনার জন্য। জুতাটা আসলে একা কেনা যায় না, এটা কিন্তু পায়ের মাপ দিয়ে কিনতে হবে। আর আমি বিশেষ করে তাদেরকে কখনোই শপিং করতে গেলে কিন্তু তাদেরকে আমি একসাথে নিয়ে মানে যেতে চাই না আর কি। সেক্ষেত্রে কি হয় যে তাদেরকে নিয়ে গেলে ঝামেলা হয় আর কি, কেনাকাটা তেমন মন মতো করা যায় না আর কি। তো তাই তার জন্য কিন্তু আমি তাদেরকে নিয়ে যাই না। তো যখন জুতাটা কিনতে হয় লাস্টের দিকে, তখন কিন্তু তাদেরকে বাধ্য হয়ে নিতেই হয়। আর ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু শপিং করাটা অনেক টাফ বিষয় আর কি, যার জন্য আমি তাদেরকে কিন্তু নিয়ে যাই না। এখানে নিচে কিছু হেয়ার ব্যান্ড বলেন বা মানে বাচ্চাদের কর্নার ছিল আর কি। তো এখানে তাদের এই দামগুলো অনেক বেশি মনে হচ্ছিলো, যেহেতু শপিং মলে আর কি। তো আমি এইখান থেকে কিন্তু এগুলো নিই আর কি, আমার কাছে ভালো লাগেনি আর কি। দাম হিসাবে প্রায় 300-400 টাকা করে কিন্তু তাদের বক্সগুলো ছিল আর কি। তো যাই হোক, শপিং তো আর কি সবাই কম বেশি করে, বাট আমার মনে হয় না যে আগের মতো আনন্দ, মানে শপিংয়ের মধ্যে যে আনন্দ ছিল আগে, কিন্তু ঈদ আসলেই অনেক আনন্দ লাগতো। এখন কিন্তু সেই আনন্দটা নেই। আর আনন্দ না থাকলে কি হবে, ঈদের মধ্যে যে সবাইকে দেওয়ার যে রীতিটা, সেটা কিন্তু থেকেই গিয়েছে। যাই হোক, আমি তো মনে করেছিলাম আমার হাজব্যান্ড বুঝে আমাকে এখান থেকে গোল্ডের জিনিস কিনে দিবে। তো পরে দেখি না, জুতার দোকানে চলে এসেছে আর কি, পাশে গোল্ডের দোকান ছিল। এখান থেকে কিন্তু ছেলেমেয়ের জুতাগুলো আর কি নিই আমরা। তারপরে কিছু দোকান দেখে আর কি আমরা সিলেক্ট করে তারপরে জুতোগুলো নিয়েছি। আর আমার বড় মেয়ে যেহেতু এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, তার তো বাচ্চাদের কর্নারের যে জুতোগুলো ছিল সেগুলো কোনোভাবেই লাগছিল না। পরে বড়দের যে জুতোগুলো ছিল আর কি, মানে ছোট বড় সাইজ, সেখান থেকে আর কি তার জুতাটা নেওয়া হয়েছিল। তার জুতাটা খুবই সুন্দর, আমি লাস্টে দেখিয়ে দিব আর কি। তো যা বলছিলাম যে এখন তো আগের মতো আর আনন্দ লাগে না, বাট সবাইকে কিন্তু কম বেশি এই বছরে একটা মানে ঈদ আসে আর কি, সবাইকে কম বেশি দিতে হয়। যেহেতু কোরবানি ঈদে তো সবাই মানে কোরবানি নিয়েই ব্যস্ত থাকে আর কি, যার যার সামর্থ্য অনুযায়ী। আর রমজানেও কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী সবাই আত্মীয় স্বজনকে কিন্তু মানে দেওয়া লাগে আর কি। তো এখানে যে শপিং করা কিন্তু আমাদের ডান বলতে এখানে আমার যা যা হাতের কাছে ছিল আমি সেগুলো নিয়ে আর কি দেখাচ্ছিলাম এখানে কি কি কিনেছি। আসলে মানে যেহেতু প্রথম দিন থেকে আর কি শপিং করা,
মানে অনেকগুলো শপিং ব্যাগ বলেন বা ড্রেস বলেন কোথায় যে রেখেছি সেটা আমি নিজেও জানি না। এখানে আমার হাতের কাছে যা ছিল সব কিছু এখানে দেখাচ্ছিল আর কি। ঈদের মেন ড্রেস ছিল, দেন সকালে পরার জন্য ড্রেস ছিল, অনেকগুলো ড্রেস এবার কেনা হয়েছে ছেলে মেয়েদের জন্য। তারপরে জুতা কিন্তু 2 জোড়া করে কিনেছি। আর বিশেষ করে আমার ছোট মেয়ের কিন্তু অনেকগুলো ড্রেস হয়েছে। সে যেহেতু ছোট, তার ড্রেসগুলো দেখলে আমার পছন্দ হয়ে যায়। তো তার জন্য আমি একটা ইয়েলো কালার ড্রেস কিনেছি। সেটা কিন্তু অনেকটাই ছোট, বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেই কাপড়ের কোয়ালিটি বলেন বা সব কিছু মিলায়। এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ের জুতা। এই জুতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জুতাটা কিন্তু আমি কিনতে চেয়েছি, বাট আমার সাইজের হয়নি। তো যাই হোক, আমার ছোট মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি। সেটা মানে খুবই ছোট, আমি জানি সেটা ছোট হবে, তো আমি কিনেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছিল আর কি। সেটার সাথে কিন্তু ব্যাগ একটা ফ্রি ছিল, ইয়েলো কালারের ড্রেস। আপনারা আমার যে ঈদের যে ব্লগ থাকবে সেটার মধ্যে দেখতে পারবেন। এখানে কিন্তু হেয়ার ক্লিপ নিয়ে নিচ্ছিলাম মেয়েদের জন্য আর কি, ওদের পছন্দ মতো। হেয়ার ক্লিপগুলো প্রায় আপনার 60 টাকা 70 টাকা করে জোড়া চাচ্ছিলো। আর যেহেতু ঈদের মধ্যে তারা তো এক দাম চেয়ে বসেছিল, মানে তারা কোনোভাবেই দামটা কমাবে না। তো যাই হোক, আমাদের ঈদের শপিং তো আপনারা দেখলেন কি কি কেনাকাটা করেছি। যখন আসলে ড্রেসগুলো কেনা হয়েছে তখন কিন্তু আমি ভিডিও করতে পারি না, আমি যেহেতু ফোনটা নিয়ে যাইনি আর কি সাথে করা। আর এখন ফোনটা না নিয়ে যাওয়াই ভালো, মানে শপিং করতে গেলে অনেক টাকা চুরি হয়, মোবাইল চুরি হয়, যার জন্য আর কি নিয়ে যাওয়া হয় না। তো এখানে কিন্তু আমাদের এই যে চাঁদ রাতে আমাদের ছেলে মেয়ের হাতে কিন্তু মেহেদি দিয়েছিলাম, তারা খুবই খুশি, আমিও কিন্তু মেহেদি দিয়েছিলাম। নেক্সটে কিন্তু ঈদের ব্লগটি আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।